মা না, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না মা। আমি তোমাকে চলে যেতে দেব না। মান্নার একটা অভিনয় আছে যে ছোটকাল থেকে বাবা আমাকে মানুষ করেছিল, কিন্তু যারা আমার বাবাকে মেরেছে, যারা আমাকে এতিম করেছে, আমি তাদেরকে আজও খুঁজে বেড়াচ্ছি, কিন্তু তারা আমার হাত থেকে বাঁচতে পারবে না। ছোটবেলায় ওরা আমার ছোট বোনকেও মেরে ফেলেছে। ড্রাইভার হিসেবে খুলনা থেকে দারুণ মল্লিক যায়, আবার দারুণ মল্লিক থেকে খুলনা যায়। সেখান থেকে হঠাৎ করে একদিন ওই আপনার পরিচালকের সাথে দেখা হয়ে গেলে বলল যে আপনার নামটা কি। আমি বললাম যে আমার নাম হচ্ছে পলাশ। তা বলছে আপনি কি নাকি অভিনয় করতে পারেন, মান্নার অভিনয়, ওমর সানির অভিনয়, বিভিন্ন প্রকার অভিনয় করতে পারেন। আমি বললাম হ্যাঁ দাদা, আমি ছোটোকাল থেকে অভিনয় করি এবং আমি দর্শকদের আনন্দ দেই মান্নার অভিনয় করে। সেভাবে আমাকে উনি পেলেন। আমরা প্রথমে বুঝতে পারিনি তিনি যে ছবিটাকে বড় একটা ফিল্মে নিয়ে আসবেন এবং সেই ছবিটা ঢাকায় চলবে, এটা আমি কখনো কল্পনা করিনি। আর গ্রামের ভাই ব্রাদার যারা আছে তারা আগে কিন্তু আমার খোঁজ রাখতো না। এখন প্রত্যেক দিনই অনেকেই ফোন করে যে ভাই কেমন আছিস, ঢাকায় পরিবেশ কেমন, এগুলো শুনছে। মানে এখন আমাকে খুবই তারা মনে করছে। খুলনায় প্রচুর দর্শকের সমাগম হয়েছিল, শুধু দেলোপি যে একবার না দেখিনি সে বুঝতে পারবে না। হ্যাঁ, আমাকে বলছে যে খুবই ভালো অভিনয় করেছেন দাদা, আপনি সবাইকে হাসিয়েছেন, মান্নার ভূমিকা আপনি অভিনয় করেছেন, তার জন্য আপনাকে আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা। আসলে ঢাকায় কিন্তু কোনো জায়গায় কোনো কাদা নাই। গ্রামের যে পরিবেশ, গ্রামের যে আবহাওয়াটা এখানে আমি কিন্তু এসে এখনও পাইনি। কিন্তু গ্রামে যখন বৃষ্টি হয়, আমাদের এলাকায় একটা খুবই খারাপ জায়গা, সেখানে আপনার বৃষ্টি ঝড় বাদল হলে থাকার কোনো জায়গা নাই, কোনো সাইক্লোন সেন্টার নাই যে আপনি সেখানে গিয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেবেন। এমন একটা জায়গা আমাদের গ্রামে, আমাদের জীবনযাপন করা খুবই কষ্ট এবং খুবই দুঃখজনক। প্রত্যেক বছরে 2 থেকে 3 বার ভেঙে যায়, অবদার বাঁধ ভেঙে যায়। যাওয়ার পর আমাদেরকে সবাইকে রাস্তায় উঠতে হয়। তারপরে খুবই কষ্টে জীবনযাপন করি আমরা, যেটা কল্পনা করা যাবে না। আপনারা যদি কখনো দারুণ মল্লিকে যান তাহলে দেখতে পারবেন যে আমরা কোন জায়গায়, কোন স্থানে আমরা বসবাস করি। ভাঙনে ভেঙে যাচ্ছে, তারপরে মানুষ সাইক্লোন সেন্টারে উঠছে, অতি বাস্তব এবং অতি সত্য। এবং আমাদের এখানে যারা যাবেন না তারা বুঝতে পারবেন না, কারণ শহরের একটা আলাদা ভাব আর গ্রাম অঞ্চলের কিন্তু একটা আলাদা ভাব। জীবনে আনন্দ পেয়েছি অনেক, যে এমন বড় স্ক্রিনে আমাকে দেখা যাবে, গ্রামের ভাই ব্রাদার সবাই যে যেখানে বসে আছে আমাকে দেখছে। আসলে আমার এতে খুবই আনন্দ লাগছে যে জীবনে আমি একটা বড় জায়গায় আসতে পারলাম। নুপুরের বিয়ে হবে পার্থর সঙ্গে, আজকে সন্ধ্যায় আর গোদলি লগ্নে। নুপুরের বিয়ে হবে পার্থর সঙ্গে, আজকে সন্ধ্যায় আর গোদলি লগ্নে। ও ও ও দেলোপির ছোট্ট গ্রামে হবে তোদের সুখের ঘর, নুপুর হবে রাঙা বধূ, পার্থ হবে বর। দেলোপি বাঁশির আশীর্বাদ রবে তোদের সঙ্গে, আজকে সন্ধ্যায় আর গোদলি লগ্নে। নুপুরের বিয়ে হবে পার্থর সঙ্গে, আজকে সন্ধ্যায় আর গোদলি লগ্নে। লাল বেনারসি পরে নুপুর যাবে পার্থর ঘরে, অগ্নি সাক্ষী রেখে হবে আজ তোদের বিয়ে। কি আনন্দ রে ভাই, কি আনন্দ রে ভাই।